আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে 2 দশক পর আজ বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশ্যে রওনা করবেন তিনি। দুপুর 12টায় ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসন থেকে বিএনপি নেতাকর্মী সমাবেশে উপস্থিত হবেন। ইতোমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। বরিশালের সমাবেশ শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরে যাবেন তারেক রহমান। সেখানেই দুপুরেই আরেকটি সমাবেশে যোগ দেবেন তিনি। বরিশালে বিএনপির সমাবেশের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, এখন সেখানে কি অবস্থা দেখছেন, পরিস্থিতি কেমন, নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের যে সমাবেশ সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তারেক রহমান অল্পক্ষণের মধ্যেই তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশ্যে রওনা করবেন এবং দুপুর 12টা নাগাদ তিনি বরিশালে এসে পৌঁছবেন এবং তিনি সমাবেশের মঞ্চে আসবেন। এবং আজকে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই বেলস পার্ক ময়দানের যে সমাবেশস্থল সেখানে আসতে শুরু করেছেন এবং যারা আয়োজক রয়েছেন তারা জানিয়েছেন আজকের এই সমাবেশে 5 লাখেরও বেশি মানুষের তারা সমাগম ঘটাতে চান। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি দুপুরে সমাবেশে যুক্ত হয়ে বিএনপির 31 দফা এবং আগামী নির্বাচনে বিজয়ী হলে জনগণের জন্য বিএনপি কি ধরনের কাজ করবে সেই বিষয়গুলো তিনি কিন্তু এখানে তুলে ধরবেন। এবং তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু সকাল থেকেই সমাবেশের সামনের অংশে এবং পুরো ময়দানের চারপাশে তারা অবস্থান নিয়ে আছে এবং তারা সতর্ক অবস্থানে তারা রয়েছে। এবং বিএনপির তরফ থেকে কিন্তু বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী তারা নিয়োজিত রয়েছে সমাবেশকে সুশৃঙ্খল রাখার জন্য। এবং দীর্ঘ 20 বছর পর তারেক রহমানের এই বরিশালের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। তারা বলছেন যে তারেক রহমানের এই আগমনের মধ্য দিয়ে বরিশালে ধানের শীষের জোয়ার তৈরি হবে এবং বরিশাল বিভাগের যে 21টি সংসদীয় আসন রয়েছে সেখানে ধানের শীষের পক্ষে মানুষের একটি জনমত তৈরি হবে। এবং তারা বলছেন আজকে তারেক রহমান এই সমাবেশে যেসব নির্দেশনা দিবেন সেসব নির্দেশনা তারা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করবেন। এবং 12 ফেব্রুয়ারি তারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে তারা ধানের শীষকে ভোট দেবেন সেটি কিন্তু তারা বলছেন। এবং বিএনপির আয়োজকরা আজকে জানিয়েছেন যে এই সমাবেশ থেকে তারেক রহমান তিনি সরাসরি যাবেন ফরিদপুরে গিয়ে তিনি কিন্তু আরেকটি সমাবেশে যুক্ত হবেন। সব মিলে যেটি বলা চলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই বরিশালের সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং দুপুর 12টার মধ্যেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বরিশালে পৌঁছাবেন। তারপর তিনি সমাবেশের মঞ্চে এসে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে বরিশালের বেলস পার্ক ময়দান থেকে সর্বশেষ।